तानाशाही इसी तेरी तानाशाही इसी तेरी तानाशाही नहीं चलेगी नहीं चलेगी। তো আজ আমরা এসেছি এই কলেজে দফা নিয়ে যে আমাদের অনেকগুলো অসুবিধা দেখা দিচ্ছে যে স্টুডেন্টের যে ওরা ওদের মার্ক দেখতে পাচ্ছে না, ওদের সাবজেক্টই ওয়েবসাইটের মধ্যে যে ওরা অ্যাপ্লাই করবে ওদের রেজাল্ট দেখাচ্ছে না, ওরা অনেকগুলো ওরা এক্সাম দিয়েছে কিন্তু ওদের ব্যাক দেখাচ্ছে, তাও আরও নানান অনেকগুলো অসুবিধা আছে যে ওদের রেজিস্ট্রেশন হচ্ছে না, ডেট পেরিয়ে যাচ্ছে কিন্তু ওদের রেজাল্ট দেখাচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না। তো ওরা যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে ওদের অ্যাডমিশন হবে না, অ্যাডমিশন যদি না হয় তাহলে ওদের আরও 1 বছরের জন্য বাতিল হয়ে যাবে, ওরা অ্যাডমিশন নিতে পারবে না। তাই অনেকগুলো অসুবিধা আছে যে ওরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছে যে আমাদের এই অসুবিধা আছে আপনারা দেখে দিন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তো এইসব নিয়ে কিছু করতে পারবো না, ইউনিভার্সিটি জানে। কিন্তু যখন আবার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ইউনিভার্সিটি বলছে যে আমাদের হাতে কিছু নেই, ওরা সলভ করতে পারবে, আপনারা ওনার সাথে গিয়ে কথা বলবেন। আবার স্টুডেন্টরা আসছে কলেজে, আসার পরে কথা বলছে ওদের সাথে, ওরা বলছে কিছু হবে না। এই হ্যারাসমেন্ট স্টুডেন্টদের সাথে হচ্ছে। তো আমরা তাদের জন্য প্রটেস্ট করছি যে এইসব প্রবলেমগুলো ইন ফিউচার যাতে না হয়, তাই আমরা এই প্রটেস্ট করছি। আজকে আপনারা কয়টা থেকে এখানে আন্দোলনে সামিল হয়েছেন? আমরা সকাল থেকে। হ্যাঁ। আন্দোলনটা কোথায় করছেন? ফটিকায় আম্বেদকর কলেজ মহাবিদ্যালয়। হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম এখানে কুশপুতলিকা দাহ করেছেন, কার কুশপুতলিকা দাহ করেছেন? বিসি স্যার, ইউনিভার্সিটি বিসি স্যার সামল দাস। কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? ওরা কোনো আশ্বাস দেয়নি আমাদেরকে। ওরা বলেছে যে ইউনিভার্সিটিকে দেখা করুন, আপনারা ওখানে গিয়ে সলভ করুন, কিন্তু হচ্ছে না কোনোখানেই আমাদের প্রবলেম। আন্দোলন চলাকালীন সময় আপনাদেরকে কেউ আশ্বাস দিয়েছে এখন অবধি, মানে প্রশাসনিক আধিকারিকরা? হ্যাঁ হ্যাঁ। কি আশ্বাস দিয়েছে? কি আশ্বাস দিয়েছে? ওরা বলেছে যে ইউনিভার্সিটি গিয়ে কথা বলবে। স্থানীয় থানা কর্তৃপক্ষ এখানে কোনো পুলিশ আধিকারিকরা এসেছেন? হ্যাঁ এসেছে। কোন থানা থেকে? ফটিকা থানা থেকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ফটিকরায় কলেজ শাখার পক্ষ থেকে আমরা একটি প্রোটেস্টে সামিল হয়েছিলাম, সকল ছাত্রছাত্রীরা মিলে। প্রোটেস্টটি ছিল, আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির অনেক ধরনের গাফিলতি রয়েছে। গাফিলতিগুলি হচ্ছে, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছে, স্টুডেন্টটা হয়তো খারাপ দিয়েছে নয়তো বা ভালো দিয়েছে, এটার উপর প্রশ্ন যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে স্টুডেন্টটা যখন একটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, তখন তার রেজাল্ট দিচ্ছে সেকেন্ডে বা থার্ডে যাওয়ার পর, যখন থার্ডে বা সেকেন্ডে যাওয়ার পর রেজাল্ট দিচ্ছে তখন দেখা যাচ্ছে তার ব্যাক এসেছে। তো ভালো কথা ব্যাক এসেছে, আমি হয়তো বা খারাপ দিয়েছি নয়তো বা ভালো দিয়েছি, আমার নিজের উপরে প্রশ্ন থাকছে। যখন ব্যাক ক্লিয়ার করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে আমি এক্সাম দিচ্ছি বা স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে, আমরা সবাই এক্সাম দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের সেম মার্ক দেখাচ্ছে, আবার ফার্স্ট সেমিস্টারে যে মার্কটা ছিল সেম মার্ক। তো আমার ইউনিভার্সিটির কাছে একটাই প্রশ্ন, অ্যাবসেন্টও দেখাচ্ছে, অনেকে এক্সাম দেওয়ার পরে অ্যাবসেন্ট দেখাচ্ছে। ইউনিভার্সিটির বিসি স্যারের কাছে একটাই প্রশ্ন, কেন এরকম হচ্ছে? প্রতিনিয়ত প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এরকম প্রতিনিয়ত কেন চলবে? আমরা এই দাবি রাখবো যে এই ভবিষ্যতে যাতে, কারণ একটা স্টুডেন্টে যদি এইভাবেই চলতে থাকে তার জীবনে কি পেল সে? এমন প্রবলেম আছে যেগুলো হলো ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছে, তার রেজাল্ট দেখাচ্ছে না, এইবারই ঘটনাগুলো ঘটছে। ফার্স্ট সেমিস্টার এক্সামের রেজাল্ট পাবলিক হচ্ছে না, নয়তো বা সেকেন্ড সেমিস্টারে যারা আছে তারা তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখবে, যারা থার্ডে আছে তারা তো সেকেন্ডে দেখবো, তো ফোর্থে যারা আছে তারাও রেজাল্ট দেখার না, তো তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে না। তো অ্যাপ্লাইয়ের একটা লিমিটেড একটা টাইম থাকে, তো লিমিটেড টাইমের মধ্যে দেখা যায় তারা অ্যাপ্লাই করতে পারছে না, তো তার লেগে তো 1 বছর গেল তার জীবন থেকে। তো তার জীবন থেকে যে 1 বছর গেছে, ওইটা কি তা বিসি স্যারের নিজের থেকে দিয়া দিবনি, নিজের জীবন থেকে দিয়া দিবনি স্যারে? থরি না দিব স্যারে, দিত না। তো আজকে আপনারা কি কি মানে আমরা ওই আন্দোলনের সবগুলা নিয়ে, যে এগুলা হচ্ছে গিয়ে
আমরা যখন কোনো প্রবলেম নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছি কয়েকদিন ধরে, তারা বলছে এটা তো ইউনিভার্সিটি প্রবলেম, ইউনিভার্সিটি সলভ করবে। তো সলভ করার জন্য আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটির ছাত্ররা বলছে না ওইটা তো কলেজ কর্তৃপক্ষ জানে, কলেজের ছাত্রদের কাছে যাও, তারা সলভ করবে। তো অনেকদিন ধরে আমরা বিভ্রান্তিতে পড়ে এই ডিসিশন নিয়েছি যে আমরা কিছু না কিছু করতে হবে, আমাদের প্রোটেস্ট চাই, কারণ আমরা ন্যায় বিচার পেতে হবে। প্রতিনিয়ত যদি একটা স্টুডেন্ট এইভাবে চলতে থাকে তাহলে তো আমরা পড়াশোনার মানে ভুলেই যেতে হবে। এই নিয়ে আমরা স্যারের কাছে অনেকগুলো বিষয় নিয়ে মেমোরেন্ডাম সাবমিট করবো, যেগুলো ইউনিভার্সিটি নিয়ে প্রবলেম রয়েছে। যেমন স্টুডেন্টরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে পারছে না, তার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এমনকি মার্ক দেখার জন্য তারা কেউ অ্যাপ্লাই করতে পারছে না, কেউ একটা পেপারে 2বার 3বার এক্সাম দেওয়ার পরেও সেম ব্যাক আসছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে মানে স্যারের কাছে একটাই দাবি জানাবো যে মোটামুটি 7 বা 15 দিনের মধ্যে যদি আমরা এই দাবি পূরণ না করা হয়, আমরা বিগত দিনে এর থেকে বৃহৎ তর প্রটেস্টে আমরা বসবো। There are 7 points is there. Principal is in meeting to Agartala. So whenever he come tomorrow, I'll be hand over that their memorandums. ঠিক আছে, তুই সাবমিটের পরে যে আমরা প্রবলেমটা আছে ওটারও টাইমলাইন তো আছে, 15 দিনের মধ্যে যদি সলিউশন না হয় তো আমরা বড় থেকে বড় বিক্ষোভ প্রদর্শন করবো ইউনিভার্সিটির সামনে। ঠিক আছে, তো আজকের লিগে আমাদের প্রটেস্ট এখানে সমাপ্ত থাকবো, কিন্তু আগামী দিনে যদি আমাদের এই সমস্যা যদি সমাধান না হয় 15 দিনের মধ্যে, তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।